সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। 17 জানুয়ারির মধ্যে আপত্তি সংশোধন আবেদন। আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কখন ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে? আইন সেই আইন অনুযায়ী প্রতি বছর 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকা বা নতুন ভোটার হন বা হয়, যখন এনআইডি তারা করেন, তারা কিন্তু অটোমেটিক ভাবে ভোটার হয়ে যান। এই অনুযায়ী কিন্তু আজকে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে, সেটি অবশ্যই খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা আজকে প্রকাশ করার পর ভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ফাঁকে যে সময় পারবেন না, তারা আপত্তি জানাতে পারবেন, বিভিন্ন আপিল করতে পারবেন। সেই আপিল নিষ্পত্তি করেই আসলে নির্বাচন কমিশন 2 মাস চূড়ান্ত ভাবে ভোটার তালিকা প্রকাশ করবে। সর্বশেষ যে ভোটার তালিকা সেই অনুযায়ী 12,18,50,120 জনের মতো ভোটার রয়েছে এবং সেই অনুযায়ী শেষ যে নির্বাচন 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচন হয়েছিল। এরপরে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 17 লাখ বা 20 লাখের মতন নতুন ভাবে যুক্ত হয়েছেন ভোটার, এবং সেটি কিছুদিন আগে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এবং সেটি আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও নির্বাচন কমিশন আরেকটি সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন যেহেতু এই ভোটার তালিকার উপর নির্ভর করছে নির্বাচন কতটুকু ভালো হবে কি হবে না, কেননা নির্বাচন আয়োজন করার জন্য সর্বপ্রথম যে কাজটি সেটি সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, 2 মাস চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই ভোটার তালিকা দিয়ে এই বছর যে কোনো নির্বাচন করা যাবে, কিন্তু যদি 2026 সালে নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় এবার তথ্য সংগ্রহ করা হবে বা ভোটার তালিকার জন্য অন্তর্ভুক্ত করা হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন এই মাসে, অর্থাৎ চলতি মাসের 20 তারিখের দিকে বা শেষের দিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সেইটি নিয়ে কাজ করছে ইতিমধ্যেই। এবং ইসির তথ্য অনুযায়ী বা ইসির ভাষ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি আগ পর্যন্ত বা 1 জানুয়ারি আগে যাদের বয়স 18 হবে তাদের তথ্য কিন্তু সংগ্রহ করা হবে, এই বাড়ি বাড়ি গিয়ে যাদের তথ্য সংগ্রহ করা হবে। সব মিলে যদি বলা যেতে পারে যে আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এখানে প্রায় 20 লাখের মতো ভোটার যুক্ত হতে পারে। যারা যুক্ত হবেন না কিংবা যারা বাদ পড়ে যাবেন কিংবা যাদের বয়স হয়নি, তারা আসলে বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার তালিকা প্রণয়ন করা হবে তখন তারা যুক্ত হতে পারবেন। আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।